দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই উল্লেখ করে সংসদ নির্বাচন ও গণভোট একসাথে হবে বলে দাবি জানিয়েছে বিএনপি। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব দাবির কথা তুলে ধরেন বিএনপির নেতারা। হাকিম মাহিকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন সোহেল সামি। মহাকালের মহানায়ক শহীদ জিয়া গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের অর্থনৈতিক মুক্তির জন্য শহীদ জিয়ার অবদানের কথা তুলে ধরেন। আওয়ামী লীগ শাসক গোষ্ঠীর কারণে সে দুর্ভিক্ষ হয়েছিল, সেই ঘাটতি পূরণ করে জিয়া রহমানের কৃষি নীতির কারণে এবং তার কৃষককে জাগিয়ে তোলার কারণে, উচ্চ ফলনশীল বীজ নিয়ে আসার কারণে অল্প সময়ের মধ্যে সেই বাংলাদেশে সারপ্লাস প্রোডাকশন হলো এবং বাইরে রপ্তানিও করা হয়েছিল। এই কথাগুলো আমাদের বারবার করে মনে করা দরকার, এই জন্য যে এই মানুষটা অতি অল্প সময় কীভাবে একটা অলৌকিক ক্ষমতার মধ্য দিয়ে যেন সেই কাজগুলো করতে পেরেছে। এ সময় দেশের স্বাধীনতা ও স্থিতিশীলতার জন্য একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব। হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে। এটা ঠিক হচ্ছে না, কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। কারণ দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, শিক্ষা সবকিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকার সেই ব্যবস্থাকে সামনে নিয়ে আসবে। জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে সংসদ নির্বাচন ও গণভোট একসাথে করার দাবি জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুধু জুলাই জাতীয় সনদের পক্ষে অথবা বিপক্ষে, হ্যাঁ অথবা না বলুন, এর মধ্যে তো এই প্রস্তাব তো আমাদের, এবং সেখানে দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে। অপর এক সমাবেশে ফ্যাসিস্ট সরকারের দোসরদের নির্বাচনী দায়িত্বে না রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। যারা বিভিন্ন প্রশাসনে আগে 3টা নির্বাচনে অংশগ্রহণ করেছে বললে হবে, লুটপাট করেছে, দিনের পর রাত্রি করেছে, এই সব লোক যাতে প্রশাসনে না থাকতে পারে। যদিও সরকার বলেছে যে আগামী দিনে অতীতে যারা 3টা নির্বাচন করছে তারা থাকবে না। নানা বিষয়ে দ্বিমত থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।